আসসালামু আলাইকুম সকলকে। আশা করি বিশ্বাস সকলেই ভালো আছেন। আজকের কথা বলবো কয়েনসেভ এক্সচেঞ্জার নিয়ে। আপনারা অনেকে প্রশ্ন করছেন কয়েনসেভ এক্সচেঞ্জার নিয়ে কথা বলার জন্য। আমরা আজকের কথা বলবো অবশ্যই আপনারা জাস্ট A to Z বিষয়টা জানতে পারবেন। এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক এবং তথ্যগত উদ্দেশ্যে তৈরি করছি। কাউরে কোনো প্রকার কাজ করা না করা সম্পূর্ণ আপনার নিজের উপরে নির্ভরশীল। আমি জাস্ট আপনাদেরকে বলবো কোনটা রিয়েল এবং কোনটা ফেক। আপনারা সকলেই জানেন যে কয়েনসেভ যেটা আছে এটা কিন্তু এক্সচেঞ্জার লিস্টে কিন্তু লিস্টেড আছে। আপনারা অনেকেই জানেন। আমরা যদি দেখি কয়েনসেভ কিন্তু ৭১ নম্বরে কিন্তু এক্সচেঞ্জার হিসেবে লিস্টেড আছে। তো এ নিয়ে অনেকে প্রশ্ন করতেছেন কয়েনসেভ কিন্তু লিস্টেড আছে, আপনি কেন কাজ করতেছেন না, আপনি কি লিঙ্ক পান নাই, বা অনেকেই লিঙ্ক শেয়ার করতেছেন। ৬২ নম্বরে লিস্টেড আছে বিট্রেডেক্স এক্সচেঞ্জ, যেটা আমরা নিয়ে মূলত কাজ করতেছি। তো এখন আসেন এটা নিয়ে কতটুকু যুক্তিসঙ্গত, আমাদের কাজ করা ঠিক হবে কিনা আমরা আজকের পুরোপুরি A to Z বিশ্লেষণ করার চেষ্টা করে গেছি। তো আমরা জাস্ট প্রথমত যদি বিশ্লেষণ করতে যাই তাহলে ডোমিনটার উপরে আমরা একটা বিশ্লেষণ চালাই গেছি। আমরা এই যে দেখতে পারতেছেন কয়েনসেভ টপ, এটা হলো যে কয়েনসেভের মূলত নিজস্ব যে মাদার ডোমিন আছে এই ডোমিনটা জাস্ট আমরা চেক করবো। কয়েনসেভের কিন্তু ডোমিনটা সার্চ করে দিলাম, এই জায়গাতে দেখতে পারতেছেন এটা কিন্তু রেজিস্টার হয়েছে 10/7/2026 এবং এক্সপায়ার হয়ে যাবে 10/7/2027। তাহলে বুঝতে পারতেছেন 1 বছরের ডোমিন নিছে। এটা কোনো আহামরি ডোমিন না, একদম লো ক্যাটাগরির ডোমিন হলো জিয়া, এবং লো ক্যাটাগরির ইনভেস্ট হইলো যে কয়েনসেভের ব্যাপারে করা হয়েছে গাইস। যারা বুঝদার আছেন, যারা বুঝেন তারা বুঝবেন। এখন আপনারা অনেকে বলবেন ভাই এগুলো তো রিনিউ করা যায়, ডোমিনে কি সমস্যা? ভাই রিনিউ করা যায়, যখন আপনি ডোমিনটা নেবেন তখন আপনি কম টাকার ভিতরে 3 বছর 4 বছরের জন্য একসাথে ডোমিন নিয়ে নিতে পারবেন। এরপরে যদি 1 বছর 1.5 বছর পরে ডোমিনটা যদি আপনি রিনিউ করতে চান টাকা বেশি লাগে। কিন্তু এক কথা হইলো যারা রিয়েলভাবে ব্যবসা করতে আসে তাদের ডোমিনটা এইভাবে থাকে না। আপনি বিনান্সের দিকে তাকান, বাইবিটের দিকে তাকান, বিটগেটের দিকে তাকান, অন্য এক্সচেঞ্জার যতগুলো পপুলার এক্সচেঞ্জার বা 20 নম্বর এক্সচেঞ্জার এল ব্যাংকের দিকে তাকাইলেও দেখতে পারবেন এদের ডোমিনটা কত ধরনের মানে হাই কোয়ালিটির ডোমিন। তো আমরা যদি জাস্ট সার্চ বারে আমরা যদি বিট্রেডেক্স এআই লিখে সার্চ করি, BITRADEX bitradex.ai লিখে যদি সার্চ করি, এটাতে আমরা কাজ করি, যেটা এটার সাথে আমরা কম্পেয়ার করতেছি, তাহলে আপনি দেখতে পারবেন এটা কিন্তু রেজিস্টার হয়েছে 2025 সালে 25/3/2025-এ 25/3/2033 সালে কিন্তু ডোমিন শেষ হবে। আমরা যদি এখনো বলি প্রায় 7 থেকে 8 বছরের ডোমিন কিন্তু এদের নেওয়া আছে। এটা কিন্তু কোনো প্রকার মিথ্যা বানোয়াট কোনো কথা না। তাহলে রিয়েল ফেক কোম্পানি এই জায়গাতে বোঝা যায় এদের ডোমিনের পিছনে বিপুল পরিমাণে বড় ধরনের একটা ইনভেস্ট আছে। তো একটা কোম্পানি যখন মার্কেটে আসে বিলিয়ন ট্রিলিয়ন ডলার আপনাদের কাছ থেকে ইনভেস্ট নেবে, তো সেই জায়গা থেকে তাদের ডোমিনের পিছনে এত লো ক্যাটাগরি ইনভেস্ট থাকবে, এটাকে আমি অ্যাপ্রিসিয়েট মনে করি না। কারণ এগুলা অনেক ইউটিউবাররা আছে যারা ইউজারদের ভালো চায় না, তারা হয়তো বা এই ধরনের কোম্পানি শেয়ার করতে পারে এবং তারা ওইভাবে কোনো রিস্ট্রিকশনে দেয় না। তারা বলে যে ওয়ার্ল্ডের ভিতরে এটা সেরা এক্সচেঞ্জার। আমি এখন পর্যন্ত সেরা এক্সচেঞ্জার হিসেবে এটাকে কোনো দিক থেকে আমি মনে করি না। এবং এটার ব্যাপারে আমি সম্পূর্ণ প্রুফ আরও কিছু রাখছি। আমি একটা পিডিএফ তৈরি করছি, এটা মূলত একদম চুলছেরা বিশ্লেষণ যেটাকে বলা হয় সেটা করে আমি মূলত এটা তৈরি করছি। আপনারা অবশ্যই এই পিডিএফটা যদি দরকার হয় বা আপনাদের লাগে অবশ্যই নেবেন। আমি কিন্তু কয়েনসেভের ব্যাপারে বিরুদ্ধে বলতেছি না, যেহেতু কয়েকজন ইনফ্লুয়েন্সার বা কয়েকজন লিডার এটা নিয়ে কাজ শুরু করছেন। এখন এটার ব্যাপারে আমি কি আজকের লিঙ্ক পেয়েছি বিষয়টা এমন না, আমাকে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে লিঙ্ক দেওয়া হয়েছে। আমি সেটা গত শুক্রবারে কিন্তু শেয়ার স্ক্রিন করে দেখাইছি। তো এটা একটা ভিডিও, ইউটিউবের ভিডিও, বিভিন্নভাবে বিভিন্ন ব্যক্তিরা যারা লিঙ্ক শেয়ার করছে বা বাইরের রাষ্ট্র থেকে যারা লিঙ্ক দিছে প্রায় বিগত 2-3 মাস আগে, তো তাদের প্রাইভেসি লঙ্ঘনের কারণে এটা শেয়ার করলাম না আর কি। তো অনেকে বলতে পারেন যে ভাই আপনি এখন শেষে পাইছেন, এখন আপনি ভুল ধরতেছেন। ভাই মেজর কিছু পয়েন্টে ভুল আছে। কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড হওয়াটা যে আহামরি কোনো কঠিন কিছু বিষয়টা এমন না। ফেক পিএনএল বা ফেক আপনার ইর মাধ্যমে দেখাই কিন্তু এটা লিস্টেড হওয়াটা যায়। যারা চুরি করবে তারা অবশ্যই যে কোনো পদ্ধতি চুরি করতে পারে। আমার কথাগুলো আপনাদের কাছে বিরক্তিকর লাগতে পারে, কিন্তু মূল কথা হইল বিট্রেডেক্স এক্সচেঞ্জ সর্বপ্রথম এই পন্থা অবলম্বন করে মার্কেটের ভিতরে উঠতেছে। এখন আগামী 4 থেকে 5 মাসের ভিতরে 4 থেকে 5টা এক্সচেঞ্জার পাবেন কয়েনসেভের মতো, যারা বিট্রেডেক্সে কপি করে আসবে। মূলত এই বিট্রেডেক্স যে আমাদের এত বছর ধরে প্রফিট দিতেছে বা এত ইনকাম দিতেছে, এটার পিছনে যে রহস্য, এটার পিছনে যে কারণ, সেগুলো কিন্তু কয়েনসেভ বা অন্যান্য এক্সচেঞ্জার যেগুলো আসবে সেগুলো কিন্তু ওইভাবে হবে না। এরপরে শুধুমাত্র কয়েনসেভ এক্সচেঞ্জার যে সার্টিফিকেট মানে কয়েন মার্কেট ক্যাপে থাকলে আমরা বিশ্বাস করব, বিষয়টা এমন না। আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা যে এক্সচেঞ্জারে কাজ করতেছি বিট্রেডেক্স, আমরা বিট্রেডেক্স রাইখা কয়েনসেভে কাজ করাটা কতটুকু যৌক্তিক হবে বা কতটুকু ঠিক হবে, কতটুকু বিশ্বাস করা ঠিক হবে, আমরা একটু কম্পেয়ার করার চেষ্টা করি। আপনারা অনেকেই বলবেন যে বিট্রেডেক্স এক্সচেঞ্জ তো অনেক আগের এক্সচেঞ্জার, তো সেই হিসাবে এটার সাথে কেন হিসাব করতেছেন? যদি কয়েনসেভ এক্সচেঞ্জার আমার কাছে মনে হইতো যে ভালোই হইতো, তাহলে তাদের ডোমিনে আলাদা ধরনের ইনভেস্ট থাকতো, তাদের এখন পর্যন্ত
মার্কেটের ভিতরে কোনো ধরনের অ্যাপ নাই। আমরা প্রথম আসি ফাইন্যান্সিয়াল রেজিস্ট্রেশন যেই লাইসেন্সটা আছে সেটার ব্যাপারে, তারা কিন্তু এখন পর্যন্ত ওই ধরনের লাইসেন্সটা নেয় নাই। বিট্রেডেক্স এক্সচেঞ্জের কিন্তু এই ধরনের একটা লাইসেন্স কিন্তু রয়েছে, যেটা হলো যে ইউকে গভর্নমেন্ট যেটা পরিশোধ করে ফাইন্যান্স আপনার এমএসবি রেজিস্ট্রেশন যেটা আছে সেটা কিন্তু বিট্রেডেক্স এক্সচেঞ্জের আছে, কয়েনসেপের কিন্তু নাই। এরপর আসেন সার্টিকের ব্যাপারে যদি আমরা কথা বলি, সার্টিকে কিন্তু সর্বনিম্ন কিন্তু 82 নাম্বার র্যাঙ্কিং অবস্থানে ছিল এবং সর্বোচ্চ বর্তমানে 32 থেকে 36 নাম্বার র্যাঙ্কিং এর ভিতরে কিন্তু থাকে এবং এ ক্যাটাগরির কিন্তু এক্সচেঞ্জার হিসেবে কিন্তু এটা সাব্যস্ত হয়েছে এবং কয়েনসেপের কিন্তু কোনো প্রকার সার্টিকে কোনো তথ্য পাওয়া যায় না। পৃথিবীর ভিতরে যত ধরনের পাবলিক ইনভেস্টমেন্ট প্রজেক্ট আছে সেগুলো কিন্তু সার্টিকের ভিতরে অডিট এবং রিপোর্ট করা হয় গাইস। এরপরে যদি আমরা বলি সিকিউরিটি ট্রান্সপারেন্সি নিয়ে, এ নিয়ে কিন্তু বিট্রেডেক্স এক্সচেঞ্জের কিন্তু সিকিউরিটি ট্রান্সপারেন্সি অনেক প্রকার তথ্য রয়েছে। আমরা কয়েনসেপের বেলায় কিন্তু কোনো প্রকার তথ্য কিন্তু গাইস পাইনি। এরপরে 4 নম্বরে যদি আমরা কথা বলি যে আপনার এআই টেকনোলজি ব্যবহার করে কিন্তু বিট্রেডেক্স ট্রেড করে, আমাদেরকে কিন্তু এগুলো তথ্য কিন্তু তারা সব জায়গাতে দিয়েছে। প্রথম থেকেই একটা কথাই, তারা এআইয়ের মাধ্যমে সব কিছু করতেছে, এআইকে কাজে লাগাইতেছে এবং আমাদের কিন্তু ওরা পরবর্তীতে হিস্ট্রি দেয় যে ওরা কীভাবে ট্রেড করতেছে, কি কয়েনের উপরে ট্রেড করছে, বিটকয়েন না ইথেরিয়াম, সকল ধরনের হিস্ট্রি। ধরেন আজকে যেটা ট্রেড করছে সেটা কিন্তু পরবর্তীতে ওরা ইনকামটা যখন দেবে তখন কিন্তু আমাদের এটা দেখাই দেয় আর কি। আমরা সঠিকভাবে মিলাই দেখছি, এটা কিন্তু রাইট থাকে। আমরা কয়েনসেপের বেলায় এখন পর্যন্ত ওই ধরনের কোনো পাই নাই, ওই ধরনের কোনো নথি বা ওই ধরনের কোনো কিভাবে তারা ট্রেড করে এটা কিন্তু তারা এখন পর্যন্ত শেয়ার করে নাই। আসেন পঞ্চম আপনার এদের তথ্যের ব্যাপারে যদি আমরা খেয়াল করি যে আপনার ম্যানেজমেন্টের যে ইনফরমেশন আছে বিট্রেডেক্সের অল ওভার ওকে আমরা বলতে পারি 99% কিন্তু এদের সিওকে, এদের কোথায় অফিস, কোথায় ঠিকানা, এবং এরা কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু আপনার ব্যাংককে এরা একটা ইভেন্ট করে কিন্তু 3টার মতো কার্ড দিয়েছে, সে জায়গাতে কিন্তু সিও পর্যন্ত উপস্থিত ছিল। তো সেই জায়গাতে কয়েনসেপের বেলায় আমরা এই ধরনের কোনো তথ্য এখন পর্যন্ত দেখি না। আমি জাস্ট ভিডিওটা বড় হবে, আমি সংক্ষিপ্তভাবে বলার চেষ্টা করতেছি। এরপরে যদি আমরা আসি যে আপনার কর্পোরেট অফিস যেটা বললাম, এই কর্পোরেট অফিসের ব্যাপারে যে বলি যে সেটাও কিন্তু তাদের ওইভাবে কিন্তু এখন পর্যন্ত লিগ্যালভাবে তারা ঠিকানা দেয় নাই। এরপরে আপনার ব্র্যান্ড অ্যাম্বাসেডরের ব্যাপারে যদি আমরা বলি, বিট্রেডেক্স এক্সচেঞ্জ কিন্তু 2জন ব্র্যান্ড অ্যাম্বাসেডর আছে, অলিভিয়ার জিরো আর ডেভিড ভিলা। 2জন কিন্তু আপনার একজন অলিভিয়ার জিরো হইল যে আপনার ফ্রান্সের খেলোয়াড়, ও কিন্তু যে সময় শেষ বিশ্বকাপে আপনার ফ্রান্স কাপ নিয়েছিল সেই সময় কিন্তু অলিভিয়ার জিরো কিন্তু স্ট্রাইকার হিসাবে কিন্তু খেলেছিল আপনার ফ্রান্সের হয়ে। সেই অলিভিয়ার কিন্তু আমাদের বিট্রেডেক্সকে প্রমোট করতেছে। ডেভিড ভিলা বিশ্ববিখ্যাত খেলোয়াড়, তাদের টুইটার অ্যাকাউন্টে কিন্তু বেশ পরিমাণে সাবস্ক্রাইবার ফলোয়ার রয়েছে কিন্তু। তো আপনারা অনেকেই জানেন যে বিভিন্ন এক্সচেঞ্জার যেগুলো হয়, লিগ্যাল এক্সচেঞ্জার, বিনান্স বলেন, বাইবিট বলেন, বিটগেট বলেন, এই ধরনের পপুলার এক্সচেঞ্জার মতো কিন্তু বিট্রেডেক্স এক্সচেঞ্জ কিন্তু বরাবর 2জন অ্যাম্বাসেডর যেটাকে বলা হয় প্রমোটার তারা কিন্তু নিয়েছে। আমরা যদি কয়েনসেপের ব্যাপারে যদি সেইটা দেখি, কয়েনসেপের ব্যাপারে কিন্তু সেটা নাই গাইস। এরপরে আসেন আমরা যদি আপনার ক্রিপ্টো মাস্টার কার্ড যেটা আছে, যেটা কিন্তু বিনান্সের কাছে ক্রিপ্টো মাস্টার কার্ড আছে, বাইবিটের কাছে আছে, আরও বড় বড় পপুলার কোম্পানির কাছে কিন্তু আছে, যেমন রিডট পে মাস্টার কার্ডের জন্য সেরা। তো শুধুমাত্র রিডট পে কিন্তু মাস্টার কার্ড নিয়ে কাজ করে। অনুরূপ বিনান্সের কাছে কিন্তু মাস্টার কার্ড আছে, আমরা কিছু বছর যাবৎ ব্যবহার করতে পারিনি, বিভিন্ন কান্ট্রির মানুষ ব্যবহার করতে পারছে। অনুরূপ সেই কার্ডটা কিন্তু আপনার ব্যবহার করতে পারতেছি আমরা বিট্রেডেক্সের ভিতরে। কয়েনসেপের ব্যাপারে কিন্তু এই ধরনের লিগ্যাল কোনো কার্ড নাই। এরপরে মানে যেটাকে বলা হয় যে আপনার ভিসা কার্ড, মাস্টার কার্ড, যেটা পুরো ওয়ার্ল্ড পৃথিবীর সাথে যারা ভিসা মাস্টার কার্ডের ট্রানজ্যাকশন অ্যাকসেপ্ট করে, প্রত্যেকটা ব্যাংক থেকে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন, সেটা কিন্তু আমরা কয়েনসেপের কাছে দেখি না। এরপরে আমরা যদি ক্রিপ্টো টোকেন, ক্রিপ্টো কয়েনের ব্যাপারে বলি, আমাদের বিট্রেডেক্স এক্সচেঞ্জের কিন্তু বরাবর 2টা কয়েন রয়েছে, একটা হলো বিটিএক্স এবং একটা হলো বিএক্সি। সেগুলো কিন্তু অনেক পপুলার কয়েন। বিটিএক্স এক্সচেঞ্জ মানে বিটিএক্স কয়েন তো আপনারা চিনেনই, সেটা কিন্তু লিস্টেডও আছে কয়েন মার্কেট ক্যাপে, আপনারা যা সার্চ দিয়ে চেক করে নেবেন। কয়েনসেপের ব্যাপারে আমরা এই ধরনের কোনো নিজস্ব কয়েন টোকেনের কোনো তথ্য পাই নাই। এরপরে যদি আমরা সর্বশেষ যদি বলি যে আপনার বিট্রেডেক্স এক্সচেঞ্জ নিয়ে তুলনামূলকভাবে কিন্তু এটা একদম এক কথায় তারা নিজেদের সংস্থা থেকে ভেরিফাই করছে বিষয়টা এমন না, তারা কিন্তু বিভিন্ন সংস্থা থেকে কিন্তু মানে এক কথায় বলতে পারি যে আপনারা লিগ্যাল যে সকল কোম্পানি আছে সেই সকল কোম্পানি থেকে তারা কিন্তু ভেরিফাই পেয়েছে। আমাদের কয়েনসেপের ব্যাপারে কিন্তু তুলনামূলকভাবে শুধুমাত্র কয়েন মার্কেট ক্যাপ ব্যতীত অন্য কোনো জায়গা থেকে আমরা ভালো কোনো রিভিউ কিন্তু পাই নাই। কয়েন মার্কেট ক্যাপে এটা লিস্টেড আছে,
এবং এরা দেখতে পারতেছেন 2026 সালে মার্কেটে আসছে লিগ্যালভাবে। ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন জায়গাতে 19 সাল, 18 সাল, 26 সাল, 23 সাল লিখলে কিন্তু গাইস কোনো ধরনের কাজ হবে না। যারা সচেতন নাগরিক তারা কিন্তু কখনো এই ধরনের ফাঁদে পাড়া দিবে না। তো আমি আপনাদের সকলকে সতর্ক করতেছি, বিট্রেডেক্স এক্সচেঞ্জে আমরা কাজ করতেছি, অনুরূপ ওরা যেই মডেল ব্যবহার করছে, আগামী 5 থেকে 7 মাস কিংবা 1 বছর কিন্তু 1.5 বছরের ভিতরে এই ধরনের এক্সচেঞ্জার যেভাবে নিরাপদ একটা ইনকাম সংস্থা, এই ইনকাম সংস্থার ভিতরে কিন্তু কেলেঙ্কারি লাগানোর জন্য বিভিন্ন ধরনের কোম্পানি উঠে পড়ে লাগবে এবং বিভিন্ন ধরনের কোম্পানি এই পন্থা অবলম্বন করে মার্কেটের ভিতরে স্ক্যাম করবে এবং আমাদের আস্থা হারিয়ে যাবে বিট্রেডেক্সের প্রতি। তাই আমি সকলকে এতটুকু বলবো, যারা আমার ফ্যান্স ফলোয়ার রয়েছেন, যারা আমাকে ফলো করেন অথবা আমার কথার উপরে ট্রাস্ট করেন, তাদের এতটুকু বলবো যে আপনারা অবশ্যই ভেবেচিন্তে কাজ করার চেষ্টা করবেন। আর এই এক্সচেঞ্জার আসছে মার্কেটে, এই এক্সচেঞ্জার যে আমি বলতেছি পুরোপুরি খারাপ, বিষয়টা হলো তাদের ইসের জন্য, তাদের কাছে যেই ধরনের লাইসেন্স থাকা দরকার সেই লাইসেন্সগুলো তাদের নাই, সেই জন্য আমরা এটা নিয়ে কাজ করতেছি না। কিন্তু অনেকেই আছেন এটাতে আগেভাগে অ্যাকাউন্ট খুলে রাখা বা প্রস্তুতি নিয়ে রাখবেন, কারণ কোম্পানি আগামীতে এই ধরনের লাইসেন্সগুলো নিতেও পারে, যেহেতু একটা নতুন এক্সচেঞ্জার। তো সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে কাজ করব, কারণ আমরা সম্পূর্ণ একটা কোম্পানি অফিস দেখে কখনো বিশ্বাস করবো না, কারণ অফিস গাড়ি বস্তা গোল করতে সময় লাগে মাত্র 2 থেকে 3 ঘন্টা। আমরা যখন দেখতে পারবো বিভিন্ন সংস্থা এদেরকে ভেরিফাই করছে, তখন আমরা অবশ্যই এটা নিয়ে কাজ করব। তো আমরা অবশ্যই এটা নিয়ে কাজ করব যখন দেখতে পারবো যে এরা সঠিক পথে আসছে, সঠিকভাবে এদের সকল ধরনের লাইসেন্স আছে। শুধুমাত্র অন্ধবিশ্বাস আমরা কয়েন মার্কেট ক্যাপে থাকলেই করতে পারি না, কারণ কয়েন মার্কেট ক্যাপে ফেক পিএনএল এর মাধ্যমে কিন্তু এটা লিস্টেড হয়। তাই আমি সকলকে বলবো, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, আপনারা অ্যাকাউন্ট সেটআপমেন্ট দিয়ে রাখবেন, এটা নিয়ে পর্যালোচনা করবেন, এটা নিয়ে বিশ্লেষণ করবেন। কিন্তু এখন কারো টাকা পয়সা এই জায়গা থেকে নিয়ে শুরু করার কোনো প্রকার আমি যৌক্তিক দেখি না। তো যখন এটা আমরা গ্রুপের ভিতরে বলবো, অ্যানাউন্সমেন্ট দেবো, হ্যাঁ এখন কাজ করা যায়, তখন কাজ করবেন। যতক্ষণ পর্যন্ত অ্যানাউন্সমেন্ট না দেবে ততক্ষণ পর্যন্ত কাজ করবেন না, কারণ এখন পর্যন্ত এটাকে আমি ট্রাস্ট করি না আমার জায়গা থেকে। তবে অ্যাকাউন্ট আছে, জাস্ট বিশ্লেষণ পর্যায়ে রয়েছি। যেহেতু আমি এই কোম্পানিটি নিয়ে ইতিমধ্যে 10টা কারণ বের করছি, এটা রিসার্চ করতে গিয়ে আরও বিভিন্ন ধরনের কারণ রয়েছে যেগুলো কিন্তু ভিডিওর ভিতরে বলা হয় নাই, বা যেগুলো কিছু রিসার্চ করেছি সেই জায়গা থেকে আমি যদি জাস্ট আপনাদেরকে, অবশ্যই এটা রিসার্চের উপরে থাকবো, যখন ভালো মনে হবে তখন কিন্তু এটার ব্যাপারে সঠিক সিদ্ধান্ত আপনাদের দেওয়ার চেষ্টা করব। অবশ্যই টেলিগ্রাম গ্রুপ ফলো রাখবেন, ডিসক্রিপশন বক্সে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক থাকবে। আসসালামু আলাইকুম।